আসসালামু আলাইকুম, আমি ডক্টর এইচ এম মোশাররফ। আমার এখানে একজন রোগী এসেছেন যিনি অনেক দিন থেকে ওনার ভাষ্য অনুযায়ী উনি হার্টের সমস্যায় ভুগছিলেন। এটা প্রায় বোধহয় 2018 সাল থেকে, তাই না? এরকম কিছু একটা, হ্যাঁ 2018। আচ্ছা, তো উনি দীর্ঘদিন চিকিৎসা করাচ্ছেন, বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন, কোনো রকম উপকার না পেয়ে উনি আমার কাছে এসেছেন। তো প্রথম দিন আমি তাকে কিছু টেস্ট দেই এবং আজকে উনি আবার এই যে এতগুলি ফাইল নিয়ে আসছেন, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফাইলগুলি আমি একটু একটু করে দেখব যে ওনার আসলে হার্টের কোনো সমস্যা আসছে কিনা, এবং সাথে আপনারাও একটু দেখেন। হ্যাঁ, আমি ক্যামেরাটা নিচু করতেছি যাতে বুঝতে পারি। ওকে, সর্বপ্রথমে আমরা আসি ওনার পুরাতন টেস্টগুলি একটু দেখব। আচ্ছা, পুরাতন টেস্ট। এখানে ওনার একবার ডেঙ্গু হয়েছিল, সেই ডেঙ্গু টেস্ট প্লেটলেট ছিল 220,000, এখানে 150,000। এগুলি টেস্ট হচ্ছে 2022 সালের। ওকে, ইউরিন ঠিক আছে। ওকে, এখানে দেখেন এটা হচ্ছে ওনার 2022 সালের। অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ফ্যাটি লিভার। কিন্তু এর আগে উনি কিন্তু গল ব্লাডার অপারেশন করেছেন। গল ব্লাডার অপারেশন কবে করেছেন? কবে করেছেন? প্রায় 2016 সালে করেছেন। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে 2022 সাল আমরা দেখতেছি, ফ্যাটি লিভার। ওকে, এরপরে যাচ্ছি। দেখেন এখানে ওনার পিটি 57। এটা কিন্তু নর্মাল রেঞ্জ, যদিও এখানে লেখা আছে 50, অ্যাকচুয়ালি এটা হবে 42। তো যাই হোক, এখানে 50 লেখা আছে, তারপর 57, মানে এটা সেই সময় বেশি ছিল। ওকে, এটা সিবিসি, ডেঙ্গু টেস্ট আবার নেগেটিভ। এখানে র্যান্ডম ব্লাড সুগার ওনার 6, ক্রিয়েটিনিন 0.77। ওকে, এই ফাইলটা আপাতত শেষ। তাহলে আমরা এখানে কি দেখলাম? ফ্যাটি লিভার, এবং দেখলাম যে লিভার ফাংশনটা ওনার দুর্বল। এরপরে যাই, এটা আমাদের কাছে রাখছি। ইটিটি, যেটা আমার কোনো দরকারই নেই, কারণ আমি যদি এখন ইটিটি করি আমারও পজিটিভ আসবে, কিন্তু আমি যদি এক সপ্তাহ ট্রেনিং নেওয়ার পরে আবার করি তাহলে কিন্তু নর্মাল আসবে। তার অর্থ এই না যে এখন আমি হার্টের রোগী, কাজেই এটা এক্সক্লুড করলাম। এবার দেখি, এটা হচ্ছে 2021 সালের ইসিজি। হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু নর্মাল ইসিজি, একদম ফুললি নর্মাল, কোথাও কিছু নেই। ওকে, এবার যেহেতু ওনার হার্টের সমস্যা, এটা হচ্ছে 2021 সালে। 2021 সালে দেখতেই পারতেছেন এলবিএফ হচ্ছে 50, এলবিএফ 50, কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই, সব কিছু নর্মাল। ওকে, ইকোকার্ডিওগ্রাম অনুযায়ী সম্পূর্ণ নর্মাল। এটা এখানে রাখতেছি। প্রেসক্রিপশন টেস্ট, সিবিসি উল্লেখযোগ্য কিচ্ছু নাই, প্লাটেলেটও ভালো আছে, হিমোগ্লোবিন 10.9, একটু কমের দিকে, WBC 6650, ব্লাড গ্লুকোজ 7.67, এটা হচ্ছে র্যান্ডম। ওকে, এখানে উল্লেখযোগ্য কিছু নাই। এটা হচ্ছে প্রেসক্রিপশন, এটা হচ্ছে ডোরসাল স্পাইনের এক্সরে, মাসেল স্পাজম, এখানেও কিছু নাই। প্রেসক্রিপশন, এটা প্রেসক্রিপশন। ইসিজি 25, 2025। নর্মাল ইসিজি 2025-এর।
মে মাসের 6 তারিখের নর্মাল। এটা হচ্ছে মুগদা মেডিকেল কলেজ হসপিটালের ইকোকার্ডিওগ্রাম, LVF 57, নো RWMA, গুড সিস্টেমিক ফাংশন। বাকি সব এখানে নর্মাল। LVF 57.4 নর্মাল। CBC নর্মাল। এটা হচ্ছে প্রেসক্রিপশন। এখানে সব ওষুধ, হার্টের ওষুধ চাইলে দেখতে পারেন। সব ওষুধ হার্টের ট্রিটমেন্ট চলতেছে, প্রেশার ওষুধ চলতেছে। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, ইলেকট্রোলাইট, ট্রপোনিন 2.50। এটা হচ্ছে 7 তারিখে মে মাসে 2025। হার্ট অ্যাটাক হয়নি এখনো। ওকে, এখানে উল্লেখযোগ্য কিছু নাই। স্যার ছিল ইনফেকশন তাদের। এটা হচ্ছে ইউরিনারি, উল্লেখযোগ্য কিছু নেই। অস্ট্রোপিয়া নেই। ওকে, থাইরয়েড। ওকে, মজার জিনিস। 24শে সেপ্টেম্বর 2024 আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, TBS নর্মাল, কোনো কিছু ওনারা পায়নি। ওকে, 2024 সালের। এটা হচ্ছে 2024 সেপ্টেম্বর 21 তারিখ আলট্রাসোনোগ্রাম রিপোর্ট। আচ্ছা, এখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ultrasonogram of breast. Both breast, tiny multiple cyst are noted in both breast. Okay, multiple cyst in breast. পরবর্তীতে মেমোগ্রাফিতে অ্যাকচুয়ালি ভালো বোঝা যাবে। ব্লাড গ্লুকোজ ফাস্টিং 5.2, random 7.6, creatinine 0.7, fully okay. Solution CBC, hemoglobin এখানে ভালো 12, নর্মাল, উল্লেখযোগ্য না। ওকে, CBC TSH আর কিছু নেই এখানে। ওকে, এখন পেশেন্ট যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যাটা হচ্ছে যে ওনার বুকের ব্যথা, বুকের সমস্যা থাকে। তো এখন আমরা দেখি নতুন টেস্টগুলি যেগুলি করানো হয়েছে, আমি দিয়েছিলাম সেগুলির কী অবস্থা। আচ্ছা, প্রথমে আসি খেয়াল করেন, এক্স-রে, পেটের এক্স-রে, গ্যাস অ্যান্ড ফিকাল ম্যাটার ফেল বললো নোটেড। তার মানে পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস এবং পেট ক্লিয়ার হচ্ছে না। ওকে, এবং আমরা কি জানি, কারো যদি পেট ক্লিয়ার না হয়, পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস থাকে, তাহলে এর অর্থ হচ্ছে ওনার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা আছে বা হজম শক্তি দুর্বল। এখানে যেটা আছে সেখানে এটা হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টে দেখেন সব কিছু নর্মাল রেঞ্জের মধ্যে। বিলিরুবিন 0.56,
জিপিটি হচ্ছে 18, এজিওটি হচ্ছে 14, অ্যালকালাইন ফসফেট 69, ওকে নর্মাল। HbA1c 5.6, এখানে কোনো কিছু নেই। এখন আমরা ধারণা করতেছি যে তার লিভারটা দুর্বল, কিন্তু এখানে আমরা পাচ্ছি না। অ্যাকচুয়ালি না পাওয়ার কারণ হচ্ছে এটা ওনার অনেক পুরাতন। এবার সামনে যাই। আচ্ছা, তার আগে একটু ইকোটা দেখি, যেহেতু উনি বুকের সমস্যা এবং হার্টের চিকিৎসা করাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে 24শে মে এই বছরের 2025-এর। একটু ভালো করে দেখেন, কোথাও কোনো সমস্যা আছে? LVF হচ্ছে 69, যেখানে নর্মাল রেঞ্জ হচ্ছে 50 থেকে 70, তার মানে 69 মানে হচ্ছে অলরেডি 70 ওনার। বলো, হ্যাঁ, ওকে, সব কিছু নর্মাল 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 নর্মাল, কোথাও কোনো রকম কোনো সমস্যা নাই। এবং শেষ পর্যন্ত লেখা আছে গুড এলভি সিস্টোলিক ফাংশন, ইয়েস 69%, নর্মাল আরভি ফাংশন, নো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, ওকে, নর্মাল টু বি স্টাডি। তার মানে হচ্ছে ওনার বুকে যে ব্যথাগুলি আসতেছে, এটা আর যেখান থেকেই হোক অন্তত হার্টের সমস্যা না, এটা ক্লিয়ার। এর আগের আরও একটা ইকো আপনাদেরকে দেখাইছি বোধ হয়, যে সেখানেও আমরা কী পাইছি, হার্টের কোনো রকম কোনো সমস্যা পাইনি। সেই সমস্যাটা ছিল কখন, যখন ওনার এই ব্যথাটা শুরু হয়, সেটা হচ্ছে 2021 সালের দিকে, কিন্তু ওটা না। আচ্ছা, এই যে দেখেন, এখানেও কিন্তু সেম, ওইখানে ছিল 60, এখন 69, কোনো রকম কোনো সমস্যা কিন্তু নাই। যদি সাধারণভাবে কোনো ব্লক থাকে, তাহলে ব্লাড ফ্লোটা থাকবে না আগের মতো, সে বাধাপ্রাপ্ত হবে। ব্লক মানেই হচ্ছে ব্লক করে দেওয়া। তো ব্লক যদি করেই দেয়, সেখানে যত পার্সেন্ট ব্লক থাকবে তত পার্সেন্ট ব্লাডটা কম যাবে, তাতে কী হবে, হার্টটা তত পার্সেন্ট বেশি দুর্বল হবে। কিন্তু এখানে আমরা পাচ্ছি সম্পূর্ণভাবে ফুল রিস্টোর্ড, ব্লাড সামান্যতম কম পাচ্ছে না। 50 থেকে 70 থাকার কথা, সেখানে 60, এটা হচ্ছে 2021 সালের। আর এখন হচ্ছে 2025 সাল, এখন দেখতে পাচ্ছি কি যে 69। তার মানে কি, ব্লক ওনার যদি থাকেও, সাপোজ ধরেই নিলাম 3-4টা ব্লক আছে, কিন্তু একটা ব্লকও তার ব্লাড আটকায় নেই, 69, তার মানে তার যে সমস্যাটা হচ্ছে, এটা কোনো ক্রমেই হার্টের সাথে সম্পর্কিত না। এবার যাই আমরা সামনে দেখি। আচ্ছা, বললাম যে ওনার এক্সরে অনুযায়ী দেখা গেছে যে পেট ক্লিয়ার হচ্ছে না এবং পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস। ওকে, তার মানে কি ধারণা করতেছে যে ওনার সমস্যা পেটের মধ্যে আছে। হ্যাঁ, উনি এর আগে গল ব্লাডার অপারেশন করেছেন গল ব্লাডার স্টোনের জন্য। তো যাই হোক, এখন যদি আসি লিভার ফাংশন টেস্টে, দেখতেছে লিভার ওকে আছে, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এটা ওকে আছে এই কারণে যে রোগটা যখন পুরাতন হয়ে যায়, তখন কেমিক্যালাইজড এই প্রসেসটা আর সেটা ডিটেক্ট করতে পারে না, যখন এটা ক্রনিক পর্যায়ে চলে যায়। যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতেছেন আমি কি বলতেছি, যাদের অভিজ্ঞতা নাই তারা দয়া করে অভিজ্ঞতা নেবেন, তারপরে মন্তব্য করবেন, এর আগে কথা বলবেন না। এবার আসি আমরা আল্ট্রাসাউন্ডে। আচ্ছা, এখানে দেখেন, সেটা কি হচ্ছে, লিভারের ফাংশনটা টেস্ট হচ্ছে এইটা। আমি বললাম যে লিভারের সমস্যা আছে, কিন্তু এটা যেহেতু ক্রনিক, অনেকদিন আগে, সেজন্য ধরা পড়তেছে না। এবার এখানে আসি আল্ট্রাসাউন্ডে। এটা হচ্ছে সে কাজ কীভাবে করতেছে সেটা, আর আল্ট্রাসাউন্ডটা হচ্ছে তার স্ট্রাকচারাল। দেখেন, স্ট্রাকচারালের প্রথমেই আমাদের এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে লিভারের সাইজটা দেওয়া আছে 13.7, এটা কিন্তু একটু বাড়তি সাইজ, যদিও এখানে লেখা আছে নর্মাল। কেন বাড়তি সাইজ বলতেছি এরপরেই দেখাচ্ছে। দেখেন এখানে কি লেখা আছে, গ্রেড 1 ফ্যাটি চেঞ্জ ইন লিভার। তার মানে কি, তার মানে হচ্ছে যে লিভারে চর্বি জমছে। এখন চর্বি জমার পরে সেটা নর্মাল ফ্যাটি লিভারে নাই, গেছে গ্রেড 1। এখন গ্রেড 1 তার মানে হচ্ছে যে তার মধ্যে চর্বি ঢুকছে এবং তার সাইজ আগের মতো থাকতে কোনোভাবেই পারে না, সে একটু হলেও বড় হয়েছে। আর যেহেতু আমাদের প্রত্যেকটা অর্গান আমাদের বডির সাথে প্রপোর্শনাল, কাজে তার হাইট কত তার উপরে ডিপেন্ড করবে তার লিভারের সাইজটা কত হওয়া উচিত ছিল আর এখন কত আছে। ওকে, শুধু এটা না, এরপরে যদি আমরা আর একটু দেখি, তাহলে আমরা সেটা দেখব যে গল ব্লাডার তার অপারেশন করা হয়েছে, গল ব্লাডার নেই। ওকে, কিন্তু এখানে দেখেন প্যানক্রিয়াসে কিন্তু ফ্যাটি প্যানক্রিয়াস, দেখেন লেখাই আছে ফ্যাট ইনফিল্টারেশন প্যানক্রিয়াস। গেল 2, স্প্লিনটা দেখেন প্রমিনেন্ট স্প্লিন। তার মানে কি 1, 2, 3, তিনটার মধ্যেই ফ্যাট অ্যাকুমুলেশন। এবার যাই আমি বাল্কি ইউটেরাস। এখন কথা হচ্ছে, ওকে, এইটুকু আমি যদি বাদও দিই, তারপরে ওইখানে কি লেখা আছে, ইন্টারমিউরাল মাইওমা। এই জিনিসটা পেশেন্টকে বুঝাই দিতে হবে, কারণ এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ওকে,
আবার এই সাইডে যদি আসি তাহলে দেখেন ওভারিতেও কি আছে, হ্যামোরজিক সিস্ট। তার মানে হচ্ছে এই জিনিসগুলি পেশেন্টকে এখন বুঝাই দিতে হবে। কিন্তু পেশেন্ট আসছিল অ্যাকচুয়ালি কী নিয়ে সমস্যা নিয়ে আসছিল যে হার্টের সমস্যা, অথচ আমরা কি দেখলাম, হার্টের কোনো সমস্যা পাইলাম না। তাহলে এই সমস্যাটা কোথা থেকে আসতেছে, এইটাই এখন পেশেন্টকে বুঝাই দিতে হবে, যাতে পেশেন্ট নিজের যত্নটা নিতে পারে এবং শুধু আমার কাছে না, যেন ভবিষ্যতে আর কখনো কোনো ডাক্তারের কাছে যাইতে না হয়, সে তার নিজের যত্নটা সে যেন নিজেই নিতে পারে। যে কোনো সমস্যায় তিনি যেন প্যানিক না করেন, বুঝতে পারেন যে কিভাবে কি করতে হবে। তো ঠিক আছে, তার আগে একটু আপনারা শুনেন পেশেন্টের মুখ থেকে যে পেশেন্ট অ্যাকচুয়ালি আমার কাছে আসছিল কি নিয়ে। এখন তো আমি এটা আমার ফাইন্ডিংসগুলি দেখালাম কী কী, এবং তাকে আমি বুঝাই দিব, কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্ট যে সমস্যাটা নিয়ে আসছিল সেই সমস্যাটা পেশেন্টের মুখ থেকে একটু শুনেন। আসসালামু আলাইকুম। আমি আসছিলাম ডাক্তার সাহেবের কাছে যে ওনার হার্টের উনি চিকিৎসা করে, তাই ওনার কাছে আসছিলাম। আমার হার্টের সমস্যা হয়েছে, ডাক্তাররাও হাসপাতাল থেকে বলতেছে যে আমাকে এনজিওগ্রাফি করতে। ঠিক আছে, আমি হার্টের সমস্যায় আমি ভর্তি ছিলাম দীর্ঘ 6 দিন হাসপাতালে। তারপর 6 দিন পরে থাকার পরে আবার আসি, এই বুকে ব্যথা তারপরেও আসে। ঠিক আছে, তো এই জন্য আমি ওনার কাছে আসছিলাম যে এটা ইয়ে করার জন্য, যে চিকিৎসা নেওয়ার জন্য। তা এখন উনি বলতেছে যে আমি কয়টা টেস্ট দিব, টেস্টগুলো করে নিয়ে আসি। টেস্টগুলো করে নিয়ে আসলাম। এখন আমাকে হঠাৎ করে রাত্রেবেলা 6 তারিখে রাত্রেবেলা বুকে ব্যথা উঠলো। ওঠার পরে আমাকে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে তারা শিশুতে আমাকে ভর্তি করে নিছে। করার পরে ন্যাশনাল হাসপাতালে ওইখানে ভর্তি ছিলাম 1 দিন। তারপরের দিন আমি চলে গেছি মুগদা হাসপাতালে, ওখানে ছিলাম 6 দিন। ওইখানেও শিশুতে ছিলাম 2 দিন। থাকার পরে শেষে ওনারা এমনি বেডে রেখেছে, নর্মাল বেডে রাখার পরে ওনারা 5 দিন ট্রিটমেন্ট দিয়েছে। দেওয়ার পরে তারপরে একটু ভালো হয়েছে, তখন আমি বাসায়, ওনারা ছুটি দিয়েছে। বাসায় আসার পরে ওনারা লিখে দিয়েছে আর কি যে এনজিওগ্রাফি করে 7 দিন পরে নিয়ে আসতে। তা আমি এনজিওগ্রাফি করিনি। আমি এই ডাক্তার সাহেবের কাছে আসছি এনজিওগ্রাফি করার আগে, যে আমি ওনার কাছে যাই, যে দেখি উনি কি বলে, কি সাজেশনটা দেয়। জি, আসসালামু আলাইকুম। যে পেশেন্ট নিয়ে তোমরা কথা বলতেছিলাম, উনি আমার ওয়াইফ। আমি ওনাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ এই বুকের ব্যথা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারের কাছে আমি শরণাপন্ন হই এবং সেখান থেকে বিভিন্ন সাজেশন নিয়ে গিয়ে চিকিৎসা চলতে থাকে। এক পর্যায়ে গত 6/5/2025 তারিখে রাত আনুমানিক 11:30 সময় ওনার বুকে পেইন হয়। তো আমি কোনো দিকে না তাকিয়ে আমি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে সাথে সাথে পেশেন্টকে ভর্তি করেন এবং ভর্তি করে সেখানে তারা 2টা ইঞ্জেকশন পুশ করে এবং একটা সাজেশন করে যে ওনাকে 12টা ইঞ্জেকশন দিতে হবে। তখন এখানে আমার এটা মনোভূত না হওয়াতে আমি ওনাকে রিলিজ করে নিয়ে আসি। ওনারা একটা ট্রিটমেন্ট দেয় এবং আমাদের রিক্সে রোগীকে নিয়ে যেতে বলে। তো আমি সেই কাজটাই করে নিয়ে আসি। 1 দিন পরে আবার ওনার বুকে ব্যথা হয়। তো আমি আবার মুগদা মেডিকেল কলেজে ওনাকে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পরে ওনারা সিসিওতে ভর্তি করার পরে সেখানে 2 দিন রেখে পরবর্তীতে অবজারভেশন বেডে ওনারা রেখে 5 দিন 10টা ইঞ্জেকশন পুশ করে এবং তারা 99% নির্ণয় করে যে ওনার হার্টের প্রবলেম হয়েছে। তো ওনাকে এনজিওগ্রাম করার জন্য সাজেশন করে এবং 5 দিন পরে ছুটি দিয়ে দেয় এবং একটা সাজেশন দেয় ওষুধের। ওই ওষুধগুলি চলতে থাকে। ইভিনিং টাইমে ডাক্তার HM মোর্শেদ সাহেবের সাথে আমার একটা বিগত দিনের পরিচয় ছিল এবং আমি ওনার সাথে কাছ থেকে ট্রিটমেন্ট হয়েছিলাম। এর আগেও আমার নিজের হার্টের রোগের কথা বলছিল। তো আমি এখানে এসে হার্টের রোগ ধরতে পারিনি। উনি আমাকে ফাইন্ড আউট করে দিয়েছে যে আমি লিভারের রোগী। তো সেখান থেকে ওনার সাথে আমার একটা সুসম্পর্ক, ওই আস্থা থেকে আমি ওনার কাছে আসি এবং উনি কয়েকটা রিপোর্ট করতে দেয়। সেই রিপোর্টগুলো করে আজকে আমরা ওনার কাছে আসি এবং উনি সেই রিপোর্ট দেখে
অন্য অন্য যেটি দরকার আছে সেটা আমি আপনাকে সাজেশন করবো। ধন্যবাদ আপনাকে।
পারছেন না, এত ওষুধপত্র খাইও হার্টের, এখন বুঝতে পারছেন কারণটা কোথায়? কারণ গোড়া তো হার্টের মধ্যে না, হার্ট তো সম্পূর্ণ ভালো আছে, হার্টের কোনো অংশগ্রহণই নেই এখানে আপনার বুকের ব্যথার সাথে। বুঝতে পারতেছেন? এখন আমি যদি কিছু নিয়ম কানুন দেখি, সেগুলি পালন করতে পারবেন? হ্যাঁ, পালন করতে হবে হবে না, করতে মাস বাধ্য, তা নাইলে সামনে কিন্তু খবর আছে। বুঝলেন? আপনার ব্রেস্টের মধ্যে যে সমস্যা ছিল ক্লিয়ার? দেখছেন আপনার সমস্যাগুলি সব জায়গায়, গোড়া কিন্তু একটা জায়গায়। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? এই জিনিসটা ফাইন্ড আউট করা, এটাই হচ্ছে রিয়েল আর্ট ডাক্তারের মধ্যে, যে আপনার সমস্যাগুলি কোথা থেকে আসতেছে। সাধারণত দেখেন, আপনি যদি আলাদা আলাদা ভাবে দেখতে যান, আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, চিকিৎসা বিশাল চিকিৎসা চলবে, প্রচুর ওষুধ চলবে, কিন্তু রেজাল্ট সাময়িক। কারণ আপনি তো যে কারণে ঘটতেছে সেই কারণে যদি চিকিৎসা না করেন, তাহলে ওগুলি কোনোদিন যাবে?